আমার আজকের রেসিপি হচ্ছে কাতল মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। আমি ডাটা, আলু, টমেটো নিয়েছি, সাথে 3 পিস মাছ নিয়েছি বড় বড় করে। আর রান্না করব হচ্ছে ডাটা শাক। তার জন্য উপকরণগুলো এখানে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল। দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। এতে দিয়ে দিলাম 3 পিস মাছ। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দিয়ে দিলাম আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ছোট যে লাল আলুটা ওইটা এখানে একটু বড় সাইজে নিয়েছি আমি। আর এখন একটু কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম ডাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু গ্রামে আসছি, তো গ্রামে সব ধরনের সবজি খেয়ে যাব। এই তো কষিয়ে নিলাম ভালো করে। বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম টমেটো, হালকা একটু পানি দিয়ে দিলাম। কষানোর পর দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা, ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়েছি। মাশাআল্লাহ, তরকারিটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিলাম। রান্না করব ডাটা শাক। মাশাআল্লাহ, ভালোই তাজা ছিল শাকগুলো। তো আমার ছোটো বোন ফেলে দিতে চেয়েছিল, আমি ফেলে দেইনি। শাকগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি আমি। সুন্দর করে সেদ্ধ করে এখন শাকটা ভাজি করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মেল আসতেছে। কাঁচামরিচ দিয়ে আর শাকটা ভাজি করে নিলাম। আর সাথে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম কিছু। এগুলো দিয়ে এখন খাবার দাবার খাবো আমরা। এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করবো। মাশাআল্লাহ, তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর ভাজি করেছিলাম সাথে লাউয়ের ছিলকা দিয়ে, আলু দিয়ে ভাজি করেছিলাম, অনেক মজা হয়েছিল। এই তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরতে। যেহেতু কদিন পর চলে যাব ঢাকা, তার জন্য এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে, লং ভিডিও যেহেতু দিতে হয়। এই তো বাসার ছাদে চলে আসলাম। পুকুর, খাল, বিল এগুলো দেখতেছিলাম। তারপর হচ্ছে ছাদে আমার বোন টমেটো উঠাইতেছিল। সে নিজের হাতে এগুলো লাগাইছে গাছে, ফুলের টবে আর কি লাগাইছে গাছ। মাশাআল্লাহ, দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। কেউ নজর দিবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে টমেটোগুলো। দুইটা টমেটো হালকা একটু লাল হয়েছে, হলুদ হয়েছে আর কি। সে তোলার জন্য অস্থির হয়ে গেছে। তো দুইটা টমেটো তুলে নিল আর দেখতেছিল খুঁজে খুঁজে। মাশাআল্লাহ, দেখেন পুরো গাছটা জুড়ে মাশাআল্লাহ যে কয়টা গাছই লাগাইছে, পুরো মানে সব কয়টা গাছেই মানে একদম ঝাঁকে ঝাঁকে কি বলে, একদম মানে ঝুঁকে আছে টমেটো ধরে। দেখেন একটা ডালে 4-5টা 6টা করে টমেটো ধরেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর ও গাছ লাগাতে, আমরা মোটামুটি সবাই গাছ লাগাতে পছন্দ করি। তো বাসার ছাদ যেহেতু খালি আছে, তো বাসার ছাদে কিছু গাছ লাগাইছে। এই তো বেগুন গাছ, তারপরে হচ্ছে চাশনি পাতা, বিলাতি চাশনি পাতা যেটা বলে আর কি ওইটা, সাদা বেগুন, তারপরে হচ্ছে লম্বা বেগুন, আর গোল বেগুন, এই তো লম্বা বেগুন। তো সব ধরনের গাছই লাগাইছে মোটামুটি। মিষ্টি লাউ গাছ, এই ছোট্ট একটা মিষ্টি লাউ গাছ, তারপরে বড় একটা মিষ্টি লাউ গাছও আছে। তো এই তো ও গাছগুলো চেক করতেছিল আর দুইটা টমেটো উঠে নিল। আর নিচে হচ্ছে ছোট্ট একটা চাশনি পাতা গাছ। এই যে গাছটা মনে হয় বিচি হবে। তো আমরা হাওয়া বাতাস খাইতেছিলাম বিকাল টাইমের ভিউটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। হালকা হালকা কুয়াশা। যখন আমি কি বলে টমেটো তুলে নিয়েছে, এখন পুরো একটু হাঁটাহাঁটি করতেছিলাম, দুজনে কথা বলতেছিলাম। আর ও তো অনেক খুশি, ওর গাছে ফলন হয়েছে সুন্দর, ও অনেক খুশি। তো দুইটা টমেটো উঠে নিল। আর এই যে হচ্ছে মিষ্টি লাউ গাছ, এই পাশে হচ্ছে মিষ্টি লাউ গাছ। দেখেন আগা থেকে একদম গোড়া পর্যন্ত ছোট ছোট মানে মিষ্টি লাউ ধরেছে অনেক। মাশাআল্লাহ, দুইটা গাছ ছিল এখানে, দুইটা গাছেই আপনার একদম মানে আগা থেকে গোড়া পর্যন্ত। এই যে দেখেন, আপনারা ভালো করে দেখায়, আমি জানি না দেখতে পারতেছেন কিনা, ভালো করে দেখেন, একদম মানে আগা থেকে গোড়া পর্যন্ত ছোট ছোট মিষ্টি লাউ, অনেকগুলো মিষ্টি লাউ ধরেছে। দোয়া করবেন সবাই যেন সবগুলো মিষ্টি লাউ বড় হয়। আর এখানে হচ্ছে পুঁই শাক গাছ লাগাই রাখছে, ক্যাপসিকাম গাছ লাগাইছে। এগুলো একটা মারা গেছে, আর ওই যে নিচে হচ্ছে দেখা যাচ্ছে অল্প একটু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।